হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প অশ্রুমালা, পর্ব 11। লেখিকা আরিশান নূর ছদ্মনাম। রোদেলা সমুদ্রকে কোলে নিয়েই ড্রয়িং রুমে গেল। সত্যি খাকি পরা দুইজন পুলিশ এসেছে। তাদের দেখে হতভম্ব হয়ে যায় রোদেলা। পুলিশ দুটোর সাথে মেঘ ভাইয়া কথা বলছে। রোদেলাকে আসতে দেখে মেঘ রোদেলাকে উদ্দেশ্য করে বলে, রিশাদ আবেগের বিরুদ্ধে কেস করেছে। আবেগ নাকি তাকে করার চেষ্টা করেছে, জিডি করেছে। পুলিশ আবেগকে তদন্তের জন্য স্টেশন নিয়ে যেতে চাচ্ছে। একথা শুনে রোদেলার পা থেকে মাটি সরে যেতে লাগলো। নিজের ভারসাম্য ঠিক রাখায় কষ্টদায়ক হয়ে পড়ল। বহু কষ্টে সমুদ্রকে শক্ত করে ধরে রেখে পুলিশ দুটোর উদ্দেশ্য বলল, মিথ্যা কথা অফিসার। রিশাদ নিজে আবেগকে মারতে চাচ্ছিল। আবেগ সেলফ প্রোটেকশনে ওর গায়ে সামান্য হাত তুলেছে, তাও নিজেই রিশাদের ব্যান্ডেজ করে দিয়েছে। পুলিশ বলে ওঠে, দেখেন, আমাদেরকে ওনাকে স্টেশনে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। আমাদের বলে লাভ নেই, ওনাকে ডাকুন। রোদেলা মেঘের দিকে তাকিয়ে অসহায় হয়ে বলে, ভাইয়া কিছু করো, তুমি না এসপি, ওকে স্টেশন নিয়ে যেতে আটকাও প্লিজ ভাইয়া। মেঘ বলল, রোদেলা তুমি টেনশন করিও না, আবেগের কিচ্ছু হবে না, ওকে ডাকো, আপাতত স্টেশন যাক। আমি আছি তো, আরও তো ইনোসেন্ট, সো কিছু হবে না, ডোন্ট ওয়ারি। রোদেলা বলল, ও তো কিছুই করেনি, কেন যাবে পুলিশের সাথে? স্টেশন গেলে রিশাদ যাবে। মেঘ কিছুটা দুর্বল গলায় বলে, জোর যার মূল লোক তার। রিশাদ রাজনীতিবিদ, ওকে জেলে পাঠানো এত সহজ না। আর এদিকে আবেগ। তারপর একটা শ্বাস নিয়ে বলে, ও তো ডাক্তার, যেখানে রোগী মারা গেলে পেশেন্টের পরিবার ডাক্তার পিটায় মারে, সেখানে না আছে কিছু বলার, না আছে কিছু করার। ডাকো আবেগকে, সময় অপচয় করে লাভ নেই। রোদেলা বলে ওঠে, আবেগ যাবে না, ওকে আমি যেতে দেবো না পুলিশ স্টেশনে। মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে ডাক দাও, আসুক, কথা বলুক, তারপর দেখা যাবে। ওপর থেকে অর্ডার এসেছে, যাও আবেগকে ডাক দাও। রোদেলা না চাইতেও আবেগের রুমে গেল। রুমে গিয়ে দেখে আবেগ লম্বা করে শুয়ে আছে, ডান হাত কপালে দিয়ে রেখেছে। আবেগকে দেখতেই রোদেলার বুকটা হু হু করে ওঠে। আবেগের সাথে যা হচ্ছে সব তার জন্যই হচ্ছে। মামি ঠিকই বলেছে, সব অশান্তির মূলে সে। রোদেলা আবেগের কাছে গিয়ে আস্তে করে ডাক দিল। রোদেলার কণ্ঠ শুনে আবেগ চোখ খুলে ভ্রু কুঁচকে বলে, কি? আবেগের কথা শুনে রোদেলা কেঁদে দিয়ে বলে, বাসায় পুলিশ এসেছে। আবেগ, পুলিশ এসেছে শুনে টাচকি খায় আবেগ। তারা যথেষ্ট ভদ্র এবং সম্মানিত পরিবার থেকে বিলং করে। কখনোই পুলিশ আসার মতো কাজ তাদের পরিবারে কেউ করেনি। সে উঠে পড়ল এবং বিচলিত হয়ে গেল। তারপর এক দণ্ড ভেবে বলে, মেঘের জন্য এসেছে নাকি? ও তো পুলিশেরই লোক, আসতেই পারে। রোদেলা ছলছল চোখে আবেগের দিকে তাকিয়ে বলে, উফ, তোমার বিরুদ্ধে রিশাদ কেস করেছে। আবেগ শখকে বলে, হোয়াট? রোদেলা কান্না করার বেগ বাড়িয়ে দিল। আবেগ কিছুক্ষণ চুপ থেকে বলে, বাইরে পুলিশ আছে? এইটুকু শুনে আবেগ বাইরে হাঁটা ধরল। রোদেলাও তার পিছু পিছু যেতে লাগলো। ততক্ষণে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। মামি অগ্নিদৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি রোদেলাকে চাবিয়ে খেয়ে নেবে। আর মামা অসহায় হয়ে একবার মেঘের দিকে তাকাচ্ছে তো একবার পুলিশ দুটোর দিকে। মামা করুণ গলায় পুলিশ দুজনকে বলতে লাগলো, আমার ছেলে এমন না, ও তো ডাক্তার, কত মানুষের বিনা টাকায় চিকিৎসা দেয়। রাত নাই, দিন নাই, ঈদ নাই, ছুটি নাই, ছেলেটা আমার মানুষ বাঁচানোর জন্য ছুটে যায় হাসপাতালে। আর সে কিনা মানুষ মারার চেষ্টা করবে বলে মামা কেঁদে দিল। রোদেলার খুব কষ্ট হতে লাগলো। মনে হচ্ছে সব কিছু যদি মুহূর্তের মধ্যে ঠিক করে দিতে পারতো, কিন্তু সে নিজে সবচেয়ে বেশি অসহায়, সে সাথে দুর্বলও। মেঘ বলল, চাচা আপনি চিন্তা করিয়েন না, আমি তো আছি, তাই না? আবেগের কিছুই হবে না। আবেগ পুলিশ দুটোর কাছে গিয়ে বলে, আমাকে কি যেতে হবে আপনার সাথে? জি। আবেগ তার বাবা মা আর রোদেলার দিকে একবার তাকিয়ে নেয়, দেন বলে ওঠে, চলুন।
আবেগকে পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। মেঘ তাদের পিছনে পিছনে যেতে লাগলো। রোদেলাও আবেগের সাথে যেতে চাইলো। মামা বলে ওঠে, ওকে নিয়ে যাও, আমি যাই তোমার সাথে। মেঘ বলল, চাচা আপনি বাসায় থাকেন, আমি আর রোদেলা যাই। রোদেলা ইভানার কোলে সমুদ্রকে দিয়ে মেঘের সাথে গেল। আবেগ জিপে গেলেও মেঘ আর রোদেলা সিএনজি করে গেল। সিএনজিতেই মেঘ তার বসকে ফোন দিয়ে অনেক অনুরোধ করতে লাগলো আবেগকে যেন রিমান্ডে না নেয়। আইজির সুপারিশ থাকলে কিছুটা হলেও মওকুফ করা সম্ভব, তাই আইজি সাহেবকে অনুরোধ করতে লাগলে মেঘ। পুলিশ স্টেশনে এসে আবেগকে ভিতরে নিয়ে গেল। মেঘ যেহেতু এসপি তাই সেও ভিতরে ঢোকে। ভিতরে যাওয়ার আগে রোদেলাকে একটা জায়গায় বসিয়ে রেখে যায়। ভিতরে কি হচ্ছে জানে না রোদেলা, তার মধ্যে অস্থিরতা বিরাজ করছে। রোদেলা চুপচাপ চেয়ারে বসেছিল। প্রায় আধা ঘন্টা পর কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে নেহা আর অথই আসলো। তাদেরকে আসতে দেখে কিছুটা অবাক হয় রোদেলা। নেহা সোজাসুজি রোদেলার কাছে গিয়ে কঠিন গলায় বলে, আবেগ কোথায়? রোদেলা এক পলক চেয়ে থেকে উত্তর দেয়, ভিতরে। নেহা ও রোদেলার উত্তর শুনে আশেপাশে তাকাতে লাগে। ভাগ্য ভালো ছিল ওই সময় মেঘ রোদেলার কাছে আসছিল। সে নেহা আর অথই, বিশেষ করে অথইকে দেখে থমকে গেল। বেশ কিছুক্ষণ পর থমথমে খেয়ে দাঁড়িয়ে থাকার পর সে যথাসম্ভব নিজেকে ঠিক রেখে রোদেলার কাছে গিয়ে বলে, বাসায় যাবে তুমি? মেঘের কণ্ঠ শুনে রোদেলা সেদিকে ঘুরে মেঘকে প্রশ্ন করে, ভাইয়া আবেগ কোথায়? মেঘ বলে, ভিতরে আছে, জিজ্ঞাসাবাদ করবে তারপর রিলিজ দেবে। আবেগ বারবার বলছিলে তোমাকে বাসায় পাঠিয়ে দিতে, এভাবে বসে থাকতে নাকি ডাক্তার তোমাকে বারণ করছে। এ কথা শুনে নেহা সাপের মতো হিস করে বলে, আবেগ সবার ভালো চাইলেও দিন শেষে সবাই ওকেই সবল মারে। নেহার কথায় রোদেলা আর মেঘ তার দিকে তাকায়। নেহা রোদেলাকে সোজাসাপটা বলে দেয়, তুই একটা কালনাগিনী, তোর জন্য আবেগকে জেলে আসতে হলো। জানিস এই ইনসিডেন্টটা ওর ক্যারিয়ারে কতটা ইফেক্ট ফেলবে? এত বছর ওর হিস্ট্রিতে একটা দাগও ছিল না, কত ক্লিয়ার ছিল ওর ব্যাকগ্রাউন্ড, আর তুই আসলি ওর লাইফে, ব্যাস সব তছনছ করে দিলি। মেঘ অধৈর্য হয়ে বলে, এনাফ নেহা। নেহা সবল মানার মতো করে বলে, সি ইজ এ বিচ। মেঘ বলে ওঠে, রোদেলা বিচ না, সে ইজ এ ব্লেসিং। এ কথা শুনে অথই রাজশিলের সুরে বলে ওঠে, এত দরদ রোদেলার জন্য? বাহ। মেঘ ভ্রু কুচকে বলে, এতক্ষণ তো চুপ ছিলে, হুট করে মুখে বুলি ফুটলো কেন? চুপ থাকো। ঠিক সেই সময় প্রাচুর্য আসলো। তাকে দেখে অথই বলে ওঠে, আসেন, আপনারই অপেক্ষায় ছিলাম। নেহা প্রাচুর্যকে দেখে কটমট করে বলে, কি চাই এখানে, কেন এসেছো? মেঘ প্রাচুর্যকে দেখে বলে, শেখ প্রাচুর্য সাহেব, আপনি তো অনেক ক্ষমতাশীল ব্যক্তি, একটু হেল্প করতে পারবেন? ওরা আমার রেফারেন্সও কালকের আগে আবেগকে ছাড়বে না। যদি আপনি একটু কিছু করতেন আবেগের জন্য, কৃতজ্ঞ থাকতাম তাহলে। এ কথা শুনে প্রাচুর্য হালকা হেসে এই থানার ইনচার্জ অফিসারের কাছে গেল এবং নিজের পরিচয় দিল। ইনচার্জ অফিসার দাঁতের ফাঁকে টুথপিক করতে করতে বলে, আপনি শেখ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে তো আমি করব আপনার পা ধুয়ে পানি খাবো? অফিসারের কথায় প্রাচুর্য হতভম্ব হয়ে যায়। সে জোর গলায় বলে, অফিসার রেসপেক্ট মি, আমার দাদা বীর বিক্রম ছিল, তিনি শহীদ মুক্তিযোদ্ধা। লোকটা এবার টুথপিক রেখে বলে, সত্যি ভাই? আজ্ঞে হ্যাঁ, আসলে আমি কারো চাটুকারিতা পছন্দ করি না, বাদ দেন, মনে কিছু নিয়েন না বলে হাঁক পেরে বলে ওঠে, এই লোকমান মুক্তিযোদ্ধার নাতির জন্য চা আর এনার্জি বিস্কুট আনো। প্রাচুর্য বলল, লাগবে না, আপনি আবেগ মানে ইশরাক রহমানকে ছেড়ে দেন। আচ্ছা দিব, চা খান, এটা স্পেশাল চা, খাঁটি দুধের চা, চায়ের মধ্যে সরও দেওয়া হয়, খুব স্বাদ। আচ্ছা দেন তাইলে, এক কাপ চা খেয়ে যাই। আচ্ছা। প্রাচুর্য মুখটা কালো করেই আছে। সে তো আবেগকে তার শত্রু ভাবে, আর তাকেই কিনা বাঁচাচ্ছে। 1971-এ বাঙালি স্লোগান গিয়েছিল, ইহা খানের চামড়া তুলে নেব আমরা, আর 2020-এ এসে সে স্লোগান বানিয়েছে, ইশরাক রহমানের চামড়া তুলে নেবে প্রাচুর্য। অথচ সেই কিনা আবেগকে দ্রুত রিলিজ দেওয়ার জন্য সুপারিশ করলো। মেঘ রিকোয়েস্ট না করলে সে কোনো দিনই সুপারিশ করতো না।
আর নেহাকে ইমপ্রেস করার জন্য হলেও সুপারিশ করলো, কারণ সে নেহা নামক এই জেদি মানবীর প্রেমঘাতকে আহত সেনাপতি। রোদেলা একটানে বসে থাকায় পেটে ব্যথা অনুভব করতে লাগলো। আজকে তার উপর অনেক ধকল গেছে। একে তো সে প্রপারলি সুস্থ না, তার উপর এত ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। চিনচিন ব্যথা।